প্রিয় বন্ধুরা, আজকে দেখাবো আমার টমেটোর জমিতে টমেটো শেষ করে আবার পুনরায় নতুন বেড তৈরি করা। তো প্রথমে নতুন বেড তৈরি করতে হলে আপনাকে মালচিং পেপার দুই পাশ থেকে উঠিয়ে সুতা বা নেটের সঙ্গে বেঁধে নিতে হবে। এটা টেম্পোরারি বাঁধা, তো পরবর্তীতে যাতে আপনার বেডটি আলগা করতে সুবিধা হয় এ কারণে বেঁধে নেওয়া। আর এটা আমার টমেটোর জমি ছিল, তো বিশেষ করে এখানে টমেটোর গাছের ছোট ছোট গোড়া ছিল, এই কারণে কোবে দেওয়ার পরে যে ঘাস বা গোড়া এগুলা আলগা করলে অনেক সুবিধা হবে বেছে নিতে। তো এছাড়াও মাটির ভিতরে বাতাসগুলো বের হয়ে যাবে। আপনারা এটা একদিন আলগা করে যদি একদিন রেখে দেন তাহলে আরও ভালো হবে। ভিতরে মাটিগুলো আরও অনেক দিন হলে আর্দ্রতা থাকার কারণে ভিজা ভিজা হয়ে আছে, তো এটা শুকিয়ে যাবে। মাটিগুলো একটু ভিজা, এ কারণে একদিন পর বেড তৈরি করব। আবার দ্বিতীয়বার মাটিগুলো আলগা করার পর সার ছিটানো হচ্ছে। সার ছিটানো কাজ শেষ করে এখন আবার পুনরায় বেডগুলা নতুন করে সাজানো হচ্ছে। বিশেষ করে আমরা যারা মালচিং পদ্ধতিতে চাষাবাদ করে থাকি, অনেকেই প্রথম ফসল শেষ করে বেডটা না ভেঙে বা না উল্টিয়ে পুনরায় আবার বীজ বা চারা রোপণ করি। এক্ষেত্রে আমরা কাঙ্ক্ষিত ফলন কিন্তু পাই না। তো কাঙ্ক্ষিত ফলন পেতে হলে আমাদের আবার পুনরায় বেডটি তৈরি করতে হবে। মালচিং পেপারগুলো উঁচু করে বেঁধে নিয়েছিলাম, এগুলা পুনরায় খুলে আবার বেডের উপর দিয়ে বিছিয়ে দিচ্ছি। পুনরায় বেডগুলো দুই পাশ দিয়ে প্রথমে আটকে নিয়ে মাটি তুলে দেওয়া হচ্ছে। তো এভাবেই বেড দ্বিতীয়বার প্রস্তুত করা হয়, তাহলে কাঙ্ক্ষিত ফলন পাওয়ার আশা করা যাবে ইনশাআল্লাহ।